নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। চিংড়ি মাছের মালাইকারি আমরা মোটামুটি সবাই খেয়েছি, কিন্তু চিংড়ি মাছের এই রেসিপিটাও গরম ভাতের সঙ্গে অসাধারণ খেতে লাগে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা আমরা দেখে নিই। আমি এখানে কড়াইতে 2 চামচ গোটা ধনে নিলাম, 1 চামচের একটু বেশি মৌরি নিলাম, 1 চামচ গোটা জিরে নিলাম, হাফ চামচ মতো গোটা গোলমরিচ নিলাম, আর একটা শুকনো লঙ্কা দিলাম। যদি আপনারা একটু বেশি ঝাল খেতে চান তাহলে একটা দুটো লঙ্কা অ্যাড করতে পারেন। দিয়ে এটা আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে হালকা গুঁড়িয়ে নেব। এখানে আমি 4টে গলদা চিংড়ি নিয়েছি, এটা বাগদা চিংড়িতেও হয়। তো মাছগুলোতে আমি একটু নুন মাখিয়ে নেব। এরপর কড়াইতে আমি তেল দিয়ে দিলাম মাছটা ভাজার জন্য। আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি, আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন। তেলটা গরম হয়ে এলে মাছটা আমি দিয়ে দিলাম। গলদা চিংড়ির মাথাটা যেহেতু একটু বড় হয়, তাই কিন্তু সময় নিয়ে ভাজতে হবে, তা না হলে কিন্তু মাথার ভেতরটা কাঁচা রয়ে যাবে। আর যদি বাগদা চিংড়ি হয় তাহলে সে সমস্যা নেই। মাছটা বেশ খানিকক্ষণ ধরে উল্টে পাল্টে তুলে নিতে হবে। এরপর বাকি দুটো মাছও আমি দিয়ে দিলাম, একইভাবে ভেজে নেব। ওই তেলে এবারে আমি তেজপাতা, গোটা শুকনো লঙ্কা ও গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গ, সামান্য জয়িত্রী আছে, জয়িত্রী যদি বাড়িতে না থাকে কোনো সমস্যা নেই। গোটা গরম মশলা থেকে যখন সুন্দর গন্ধ ছেড়ে আসবে, তখন আমি এখানে একটা বড় পেঁয়াজ গ্রেট করে দিয়ে দিয়েছি। যদি ছোট বা মিডিয়াম সাইজ পেঁয়াজ হয় তাহলে দুটো দেবেন। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে এলে আমি এখানে হাফ চামচের একটু বেশি রসুন বাটা দিলাম, ওর মধ্যে একটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, আর হাফ চামচ আদা দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরপর 3টে টমেটো আমি গ্রেট করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। টমেটোর যাতে কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ কিন্তু মশলাটা কষতে হবে। এরপর আমি সামান্য হলুদ গুঁড়ো দিলাম, রঙের জন্য 1 চামচ মতো কাশ্মীরি মির্চ দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম। কাশ্মীরি মির্চটা আপনারা কম বেশি করতে পারেন, কারণ ওটা শুধুই রঙের জন্য। দিয়ে সমস্ত মশলা খুব ভালো করে কষে নিতে হবে। মশলাটা কষা হয়ে গেলে আমি এখানে 3 চামচ দই দিয়ে দিলাম। দইটা আমি মিক্সিতে ফেটিয়ে নিয়েছিলাম বলে পাতলা হয়ে গেছে। দইটা দিয়ে আবারও ভালো করে কষতে হবে। এইভাবে কষা হয়ে এলে আমি 15টা কাজু বেটে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। কাজুটা দেওয়ার পরেই হালকা হাতে নাড়তে হবে, আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে, তা না হলে তলায় লেগে যাবে। বাটি ধুয়ে জলটাও আমি ওর মধ্যে দিয়ে দেব। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কষতে হবে। আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম। দেখুন সুন্দর তেল ছেড়ে এসছে মশলা থেকে। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব। আপনারা চাইলে গরম জল ইউজ করতে পারেন, যেহেতু ঝোলটা একটু পাতলা হবে তাই আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলেই আমি মাছগুলো একে একে দিয়ে দেব।
সামান্য ফুটে উঠলে আমি এর উপরে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর যে ভাজা মশলাটা রেখেছিলাম সেটা সামান্য রেখে প্রায় পুরোটাই ওর মধ্যে দিয়ে দেব। এবারে হালকা হাতে নাড়তে হবে, তা না হলে মাথাটা ছেড়ে যাবে। মোটামুটি রান্নাটা আমার রেডি। যদি মনে হয় যে রান্নাটা মোটামুটি আপনাদের লেগেছে তাহলে একবার বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।